চারজন জঙ্গি পৌঁছতে পারলো সেখানে কেন 10 জন পুলিশ পৌঁছতে পারলো না, এটা আমরা জানতে চাই। सर हम बोलेंगे कि आपने घर में घुस के मारा तो आप बोलेंगे देश प्रेमी, हम पूछेंगे कि आतंकवादी कहां से आए तो आप बोलेंगे देशद्रोही। দিদির জন্য জান দেওয়ার জন্য সায়নী ঘোষ আছে। Who? Tell me one thing. I have a border constituency. Who wants to live in India now? I have Kushtia on the other side and Nadia. The GDP, the health indicators and a lot of things in Bangladesh are actually better. Please let Narendra Modi and Amit Shah get this out of his head that the whole world wants to come and live in India. এরপরে মঙ্গলমৈত্র বাংলাদেশে যাবে। দি একটু ইউনূস সাহেবের কাছে যান না, একটু বন্ধুত্ব পাকান। ওরা বিয়ে করেছেন একটা, সেই লোকটা দেখতে কিন্তু ভালো নাচছিল, বেশ সুন্দর, জ্ঞানগম্যী, গভীর জ্ঞানগম্যী। আর ইউনূসকে একটু পছন্দ, ইউনূসটা সুন্দর দেখতে, শশী তাহলে মতো না কিন্তু এই মহামিত্র জেনে গেছে। তাই বাংলাদেশের অবস্থা ভালো এই কথা বলে আরও বেশি ডিভিডেন্ড নিল। ওরে পানি পান করবে করে জামাত ইসলামী লোকের সাথে বৈঠক করবে, বেশ ভালো। এখানে তো জামাত ইসলামী লোক ভর্তি, মানে দাড়ি টুপি, ওখানে দাড়ি টুপি, একদম প্রফেশনাল দাড়ি টুপি সবাই। 21শে জুলাইয়ের মঞ্চ করেছে যে অন্ধের মতো জান দিয়ে দেওয়ার জন্য, যে পশ্চিমবঙ্গে অনেকগুলো টিম আছে, এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, কোনো যুক্তিভুক্তি লাগবে না, দিদি 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 জান দিয়ে দেবে। মোদিজিতে ভাবা দরকার আছে, দেশ মাতা আগে না দিদি আগে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেশ মাতা আগে নয়, দিদি মাতা আগে। যেই বলেছে দিদিরা, যেবার দিদিরা জোর বাংলাদেশ এক। আমি এখন ইন্টারভিউ দেখছিলাম, ইউনূসের মতো নোবেল পাওয়ার লোক ভালো রাখবে না বাংলাদেশকে? ওমা মোদিজিকে ভালো ঠকে, ঠিক আছে? পুরো রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে যদি মহুয়া যায়, মহুয়া মৈত্র, এবং মানুষের কাছে তুমুল জনপ্রিয়ভাবে তাকে ওয়েলকাম করা হবে। এবার বাংলাদেশের সাথে যে সম্পর্কটা তৈরি করা দরকার মমতা ব্যানার্জির, সেইটার সূত্রটা বপন করবে মহুয়া মৈত্র। অপারেশন মহাদেবে মারা গেছে একজন, আর বলা হচ্ছে 3 জন মহাদেবের অনাস্থা। সায়নী ঘোষ কি বলবেন? তো বেশি মূল্যে ভালো, মানে বেশি মূল্যে ক্রেডিটটা কার? মোদিজিদের। কম মূল্যে মানে ওদের কাছে কম, মানে শহীদটা কম, স্যাক্রিফাইসটা কম। তো সায়নী ঘোষের তো অনেক স্যাক্রিফাইস আছে, ও তো যখন তখন দেশের জন্য জান দিয়ে দেবে। দিদির জন্য তো জান কুছ পরোয়া নেই, দিদি তো বলেই দিয়েছে যে অন্ধের মতো জান দিয়ে দেওয়ার জন্য। এই 21শে জুলাইয়ের মঞ্চ করেছে যে পশ্চিমবঙ্গে অনেকগুলো টিম আছে, এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, কোনো যুক্তিভুক্তি লাগবে না, দিদি 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 জান দিয়ে দেবে। তো দেশের জন্য কজন জান দেয় আর দিদির জন্য কজন জান দেয়, কব্বাইর হোক। মোদিজিতে ভাবা দরকার আছে, দেশ মাতা আগে না দিদি আগে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেশ মাতা আগে নয়, দিদি মাতা আগে। দিদি মাতার জন্য যে পরিমাণ তৃণমূলের ক্যাডাররা জান দেবে, সায়নী ঘোষ সহ বলছে কি, পশ্চিমবঙ্গে কাজী মাসুম আক্তার মতো যে একটা পাগলা ফাগলা আছে, ভারত মাতার জন্য জাতীয় সঙ্গীত গাওয়াতে গিয়ে রক্তাক্ত হয়ে মৃত্যুমুখে পড়া, জানি দিয়ে দিয়েছিলাম আমাদের পক্ষে, বেঁচে গেছি কোনোভাবে। এগুলো পাগলদের ক্যারেক্টার আর কি। আর বাঙালিরা কটার মিলিটারিতে যুদ্ধ তো পেশা, মিলিটারিতে যুদ্ধ করতে গেছে, সীমান্তে গেছে, পেশাটার মধ্যে মহৎ পেশা, কিন্তু জানটা চলে যাবে। পেশাটা এমনই পেশা, উপায় নেই, তো ইচ্ছা না থাকলেও জান চলে যাবে, যুদ্ধ করতে হবে। কিন্তু দিদির এখানটা, দিদি তো বলেছে আমাদের জান দিয়ে দেবে, কিছু লাগবে না, যুক্তিও দেখবে না, দিদি ভালো করেছে কি মন্দ করেছে, দিদির পার্থ চুরি করেছে কি ডাকাতি করেছে, কিছু দেখবে না, শুধু দিদির জন্য। দিদির সাথে যদি মোদি কিছু করতে যায়, ঝামেলা টামেলা, জান দিয়ে দেবে। এবং আমি তোমাকে পরিষ্কার করবো, সেই তালিকা একদম উপরের দিকে আছে সায়নী ঘোষ। দেশের জন্য জান দেবে বিজেপির কে আছে বলুন? মোদির জন্য জান দেবে কে আছে বলুন? দিদির জন্য জান দেওয়ার জন্য সায়নী ঘোষ আছে, গর্বিত আমরা তার জন্য। ধন্যবাদ সায়নী, চালিয়ে যাও। জান বাবা মার জন্য দিতে হবে, দিদির জন্য দিলেই যথেষ্ট। দিদি ওনার মা বাবা, হ্যাঁ, মেরা মায় বাপ। আর এর প্রতি একটু টান আছে অবশ্য। ওই যে ধুতি পরে দৌড়েছিল মঙ্গলকোটে, ধুতি পরে মঙ্গলকোটে জমির উপর দিয়ে সে যে বিরাট দৌড়, ঐতিহাসিক দৌড়, নামটা কি বেশ কংগ্রেস করতো লোকটা, আরে ধুতি পরে বেটে বাটুল, কি নাম, কংগ্রেস করতো, কংগ্রেস পার্টি।
অপরদিকে স্যার আবার মহুয়া মৈত্র বলছে বাংলাদেশের অবস্থা নাকি ভারতের থেকে অনেক ভালো। ভালো তো মানে এই যে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে না, আর এই যে বাঙালি খেদা, সেই বাঙালি খেদা মানে বাংলা বললে খেদাও, তাতে বাংলাদেশিরা তত বেশি ক্ষতিগ্রস্ত হয়নি এখন পর্যন্ত। কটা বাংলাদেশি গেছে প্রকৃত বাংলাদেশি? সব তো পশ্চিমবঙ্গের লোকদের অবস্থা খারাপ হয়ে গেছে। তার থেকে টাকা ছিনতাই করে নিয়েছে, তাদের থেকে আধার, ভোটার, প্যান, রেশন কার্ড এবং জন্ম সার্টিফিকেট সব খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে যেই বলেছে দিদি রাজ্য, এবার দিদি রাজ্য আর বাংলাদেশ এক। আমি এখন ইন্টারভিউ দেখছিলাম, দিদি রাজ্য আর বাংলাদেশ এক। তা বাংলাদেশকে মারবো কেন, দিদি রাজ্যের লোককে মারি। মমতা তাই বলেছে, ভারতের লোক কিন্তু মার কাছে থাকবে। তো ভারতের লোক যদি বাংলার লোক মানে ভারতের লোক, 8,000 9,000-এর মধ্যে পরিযায়ী এসছে, কয়েক লক্ষ পরিযায়ের উপর এখন চলছে জাকুন্দানি চলছে। বাংলাদেশে হয়তো দেখা যাবে কয়েকশো, আর এরা কত হাজার তা ঠিক নেই। এপার বাংলা মানে হচ্ছে ভারতবর্ষ। তাহলে ভালো কারা আছে? বাংলাদেশ আছে, জ্ঞানগম্যী, গভীর জ্ঞানগম্যী। আর ইউনুসকে একটু পছন্দ, ইউনুসটা সুন্দর দেখতে, শশী তাহলে মতো না, কিন্তু না ওই উল্টো দিকে লোকদের প্রতি বেশ টান আর কি। যেমন শশী থারুর কংগ্রেসের, প্রচুর দিদির সাথে ঝগড়া, কিন্তু ওই ম্যাগনেটের মধ্যে জানো তো নেগেটিভ পজিটিভ সব আছে না, উল্টো দিকে মানে নিউটনের থার্ড লড়াই, যত তুমি দূরে টেনে দাও তত সে কাছে চলে আসে। সবচেয়ে ভালো বন্ধুকে শশী থারুর, দেখো মোদিও তাকে বার্তা দিয়েছে, ফালতু কথা বললে হবে না। ইউনুসের মতো নোবেল পাওয়ার লোক ভালো রাখবে না বাংলাদেশকে? বাংলাদেশ তো ভালোই আছে। তবে মোহাম্মদি একটু ইউনুস সাহেবের কাছে যান না, একটু বন্ধুত্ব পাকান। ওরা বিয়ে করেছেন একটা, সেই লোকটা দেখতে কিন্তু ভালো নাচছিল, বেশ সুন্দর। তাহলে ঝামেলা ঝুঁকি রইল না, অন্য কোনো কুস্তা টুস্তা হবে না, তাহলে বিয়ে তো হয়ে গেছে। তো ইউনুস সাহেবকে যাবে একসাথে, ওই চা পান করবে, পানের বিরতির পর। ওদের তো যখন ক্রিকেট খেলা হয় তখন বলে পানের বিরতির পর, চা পানের বিরতির পর না, ওরা পানি পান করবে, করে জামাত ইসলামী লোকের সাথে বৈঠক করবে, বেশ ভালো। এখানে তো জামাত ইসলামী লোক ভর্তি, মানে দাড়ি টুপি, ওখানে দাড়ি টুপি, একদম প্রফেশনাল দাড়ি টুপি সবাই। তারপর বিএনপি আছে, কত ভালো দেখতে সব। আর এই হাসিনা কিছুটা আওয়ামী, তার লোক এগুলো সব বিজেপি সব দিয়েছে, ঠুকে বের করে দিয়েছে। এখন যেটা আছে সব মহুয়ার লোক। বাংলাদেশ মহুয়াতে মহমহ হচ্ছে। মহুয়াকে বিপুলভাবে সাদর আমন্ত্রণ করবে, কেন জানো? মহুয়া মোদিজিকে ভালো ঠকে, ঠিক আছে? পুরো রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে যদি মহুয়া যায়, মহুয়া মৈত্র, এবং মানুষের কাছে তুমুল জনপ্রিয়ভাবে তাকে ওয়েলকাম করা হবে। তাই মহুয়া মৈত্র জেনে গেছে, তাই বাংলাদেশের অবস্থা ভালো এই কথা বলে আরও বেশি ডিভিডেন্ড দিল, বাংলাদেশের লোকের কাছে আরও বেশি ডিভিডেন্ড দিয়ে দিল। এরপরে মহুয়া মৈত্র বাংলাদেশে যাবে, এবার বাংলাদেশের সাথে যে সম্পর্কটা তৈরি করা দরকার মমতা ব্যানার্জির, সেটা সূত্রটা বপন করবে মহুয়া মৈত্র। তার গ্রহণযোগ্যতা কেউ দূর করতে পারবে না। ধন্যবাদ।